এটা কোন মাস? শাবান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন শাহরাইন মুতাতাবিআইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 2 মাস রোজা রেখেছেন, এক শাবান এক রমজান। তবে তিনি শাবানে কিছু রোজা ছেড়েওছেন। কি বললাম বুঝলেন? শাবান একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বাৎসরিক আল্লাহর দরবারে হিসাব পেশ করা হয় একটা মানুষের ব্যাপারে। শাবান গুরুত্বপূর্ণ মাস। আচ্ছা, আপনারা শাবান মাসে কেউ রোজা রেখেছেন নফল? আছেন? একজন আছে, একজনে আছে এখানে, তাই না? আসলে ও বোঝে না বলে রেখেছে। আপনাদের মতো জ্ঞানী লজিও হতো ও রাখতো না। আপনারা জ্ঞানী মানুষ, বুঝেছেন এসব ফালতু ব্যাপার, আর ও বুঝতে পারেনি, ও পাগল রেখে দিয়েছে। কি বলে বুঝলেন না? আপনারা তো জ্ঞানী মানুষ, রাখেননি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি, রমজান যে সামনে আসছে, আর মাত্র 3 দিন মনে হয় বাকি, তাই না? 3 থেকে 4 দিন। আচ্ছা, আপনারা প্রস্তুতি নিচ্ছেন সবাই ইনশাআল্লাহ? প্রস্তুতি নিচ্ছেন ইনশাআল্লাহ? কিসের প্রস্তুতি নিচ্ছেন? রোজা। কি করবেন? রোজা করবেন। আচ্ছা 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 আচ্ছা, আপনাকে যদি, আপনাকে বলছি আমি, এই আপনাকে টুপি পড়া আপনাকে বলছি, এখন যদি মাইকে বলা হয় 10 মিনিট কথা বলো, আপনি পারবেন? সত্যিটা বলুন, পারবেন? আপনি পারবেন? এমনি সত্যিটা বলুন, পারবেন? পারবেন না। থতমত মানে কি? তলা দিক দিয়ে পানিও ঝরতে পারে, অত সহজ নয়। গোলাম হোসেন বলছে বক্তা 20,000 টাকা নিয়ে নিল, 25,000 নিয়ে নিল, তুমি একবার এখানে এসে দেখো কি অবস্থাটা, একবার এসে দেখো এইখানে। এই 2 ঘন্টা বক্তব্য মানে যেমন তেমন মৌলভী সাহেবের চাকা জাম হয়ে যাবে, অত সহজ নয়। এই 2 ঘন্টা আবার এমন কথা বলতে হবে লোক যেন না পালায়, কমিটিকে হিসাব দিতে হবে। কি ঘোড়ার ডিম বক্তা নিয়েছি, সব লোক পালিয়ে গেছে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এমনি আর টাকাটা নেয় না, অনেক কিছু ব্যাপার আছে। তার মানে বোঝা যাচ্ছে প্রতিটা জিনিস আগে থেকে ট্রেনিং করতে হয়। ট্রেনিং করতে হয় না? ট্রেনিং করতে। আপনি রাজমিস্ত্রি কাজ জানেন, আমাকে যদি ওই কুন্নিকটা হাতুড়িটা দিয়ে দেন, আমি ইট গাঁথতে পারবো? তার আগে থেকে আমাকে ট্রেনিং করতে হবে। তা প্রতিটা জিনিস আগে থেকে ট্রেনিং করার আগে কি লাগে না? শাবান মাস হচ্ছে আগামী রমজানের ট্রেনিং এর মাস। কি বলছি বুঝলেন? হঠাৎ করে 1 মাস যদি আপনি শুকিয়ে থাকবেন, যখন তখন শরীরে আক্রান্ত হয়ে যেতে পারেন মহারোগে। পারেন কি পারেন না? পারেন। ওই জন্য আপনাকে আগে থেকে ট্রেনিং নিতে হবে। শাবান মাসে 2, 4, 5, 10, 8, 20টা রোজা রাখতে হবে, রেখে ট্রেনিং নিয়ে দিতে হবে। রমজান মাসে প্রস্তুত নিতে হবে। আমাদের প্রস্তুতি আছে। কি প্রস্তুত? প্রস্তুত মসজিদে জেনারেটর ভাড়া করতে হবে, লোক বেশি হবে। আচ্ছা, বাদামের দাম কত? ছোলার দাম বাড়লো না কমলো? গরুর গোস্ত 5 কেজি একেবারে কিনে নিতে হবে, সাহারিতে খেতে হবে। আচ্ছা, তারপরে ফলের দাম কমছে না বাড়ছে? তরমুজের দাম কেমন? রমজান মাসে খেতে হবে। এইসব আমাদের প্রস্তুতি। প্রস্তুতি নয়, প্রস্তুতি। আদৌ যেটা প্রস্তুতির বিষয় ছিল সেটা আমরা প্রস্তুতি নিইনি, আমরা নিয়েছি কি উল্টোটা। আচ্ছা, আমরা তো যা প্রস্তুতি নিইনি, আল্লাহ কি প্রস্তুতি নেয় দেখুন। সুবহানাল্লাহ। এসবগুলো কে বক্তা বলবে আর কে শুনবে? আচ্ছা, আপনার বাড়িতে যদি এখন আমি যাই মমতাজুল ইসলাম, তা আপনার স্ত্রী আর আপনি যে প্লেটে প্রতিদিন ভাত খান, ওই প্লেটে আমাকে ভাত দেবেন, না নতুন প্লেট আলমারি থেকে বার করবেন? কোনটা? আলমারি থেকে বার করবেন। আর যে বেড কভারটা বিছানো ছিল ওই বিছানাটাই রাখবেন, না নতুন আবার পেতে দেবেন? কোনটা? নতুন পাতবেন। ঘর বাড়িগুলো পরিষ্কার করবেন। ওরে বাবা, প্রধান বক্তা সারা বাংলার মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়ি, যা তা ব্যাপার নাকি? ওর স্ত্রী একেবারে ঘর টর পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, তারপরে তরকারি স্পেশাল তেল বেশি দিয়ে রান্না করবে। অন্যদিন খাসির মাংস, আজকেও খাসির মাংস, অন্যদিন পোলট্রি খায়, আজকে দেশির মাংস। এগুলো করবে কি করবে না? করবে। কারণ মারাত্মক একটা লোক আসছে। আমি অরিজিনাল মারাত্মক নয়, বোঝানোর জন্য বলছি। তাহলে বাড়িতে মেহমান এলে আমরা সবকিছুর প্রস্তুতি নিই না? এই দেখুন, এবার রমজান মাস আসছে, তা আল্লাহ নিজে কি প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখনই চলে আসে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আসমানের সব দরজা খুলে দাও, সব দরজা খোলো।
ক্ষমার দরজা খোলো, রহমতের দরজা খোলো, বরকতের দরজা খোলো, করুণার দরজা খোলো, আমার দয়ার দরজা খোলো, সব দরজা খুলে দাও আসমানের। সুবহানাল্লাহ। রমজান মাস আসছে। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলো। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। ইজা দাখালা রমাজান, রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ বলছে আমার আসমানের সব দরজা খুলে দিই। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিই। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দিই। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহ নিজে প্রস্তুতি নিচ্ছেন রমজান মাস আসছে বলে। কি বললাম বুঝলেন? দুই, আরে নফল রোজা রাখলে এত যদি নেকি হয়, ফরজের কি নেকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা দাখালা রমাজান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির উদ্দেশ্যে রমজানের যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত দিনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, তাহলে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে বরকত বেশি না কম? বেশি। বেশি না? সত্যি বেশি। আচ্ছা, এমনি আপেল কেউ কিনে খেতে পারে 400 টাকায়? কিন্তু রমজান মাসে দেখবেন তারও প্লেটে 3 পিস আপেল আছে, অথচ লোকটা রিক্সা চালায়। বরকত হয় না? হয় না? আলহামদুলিল্লাহ, কি বরকত! রমজান মাসে খরচা বেশি না কম? মালুম হয়? মালুম হয় না? ইফতারের খরচা আলাদা, সাহারির খরচা আলাদা, তাই না? তারপরে আপনার রমজানে ঈদের কেনাকাটা হয়, ফেতরা দিতে হয়, হয় না? তাহলে এগুলো কি? আল্লাহ রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে করুণা, তাই না? এইবার আপনাদেরকে আর একটা কথা বলবো, যে রমজানের এত দাম কেন? রমজান মাসে এত দাম কেন? এর এত পাওয়ার কেন এই মাসটা? আজকে এই আয়োজন, প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম, বহরমপুরে বড় মিটিং, প্রধান বক্তাকে মমতা ব্যানার্জি, ওই আপনার রামপুরহাটে বড় মিটিং, প্রধান বক্তাকে অভিষেক ব্যানার্জি, অমুক জায়গাতে বড় সমাবেশ, প্রধান বক্তাকে অমুক মাদানি। তার মানে বোঝা যাচ্ছে ওই অনুষ্ঠানটার মূল একজন মাদানি, ওই অনুষ্ঠানটার মূল প্রধান বক্তা মমতাজুল ইসলাম, অনুষ্ঠানটার মূল মমতা ব্যানার্জি, অনুষ্ঠানটার মূল অভিষেক ব্যানার্জি। মানে প্রত্যেক অনুষ্ঠানের একটা মূল ব্যক্তিকে কেন্দ্র করে তার গুরুত্ব বাড়ে কি বাড়ে না? আজকে যদি আমি এখানে না আসতাম, তাহলে কি অবস্থা হতো? এত লোক বসে থাকতো? আল্লাহ বসিয়ে রেখেছে, আমার জন্য কেউ নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। মানে বসে থাকতো না, পালাতো। প্রধান বক্তা আসেনি, তার মানে আপনারা যারা বসে আছেন কার অপেক্ষা করছিলেন? আমার অপেক্ষা করছিলেন আপনারা, যে ওই লোকটা আসবে, কিছু হাদিস কোরআনের কথা বলবে। তার মানে আজকের এই জলসাটা সৌন্দর্যে ভরে গেছে একটা মানুষকে কেন্দ্র করে। আল্লাহ আপনাদের বসিয়েছেন বলে আপনারা বসেছেন, কিন্তু দুনিয়াতে এটা একটা কারণ না? তো রমজানের এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এটা হচ্ছে ওই রমজান। কোন রমজান? ওটা ওই মমতাজুল ইসলামকে প্রধান বক্তা, ওটা ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী, ওটা ওই অভিষেক ব্যানার্জিকে না উনি অমুক দায়িত্বে, ওটা ওই লোকটাকে না উনি মাদানি। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, ওটা ওই রমজান মাস। কোন রমজান মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে রমজানের এত বরকত, এত রহমত, এত দয়া, এত করুণা, তার মূল কারণ যে এই মাসে কোরআন নামক গ্রন্থ অবতীর্ণ হয়েছে। তাই এইবার আপনাদেরকে একটা কথা বলি, রমজান মাসের সব থেকে বড় ইবাদতের নাম কি বলুন? কোরআন তেলাওয়াত করা। কি
কি কোরআন তেলাওয়াত করা। কোরআন পড়তে কারা কারা জানেন? কোরআন পড়তে জানেন কারা? আলহামদুলিল্লাহ। আর যারা জানে না তারা কি করবে? তারা এক কাজ করবে, যে জানে সে পড়বে আর একজন পাশে মন দিয়ে শুনবে, সমান নাকি। কি বুঝলেন না? সমান সমান নাকি। ওই জন্য আপনাকে বলছি যে আপনার সকালবেলাতে যদি মূলো খাইয়ে দেওয়া হয়, কাঁচা মূলো, আর তারপরে সারাদিন যদি বিরিয়ানি খাওয়ানো হয়, ঢেকুর উঠবে কিসের? মূলায়, তাই না? ওই জন্য আপনাদেরকে বলি যে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমার কিন্তু কোনো আপত্তি নেই। আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্ত হোক, কুমুদ রঞ্জন মল্লিক হোক, রবি ঠাকুর হোক, কাজী নজরুল হোক, আমাদের কোনো অসুবিধা নেই। সকাল সকাল বাচ্চা অবস্থায় ছেলেটাকে অন্তত পক্ষে কোরআন মাজিদটা শেখান। বললাম বুঝলেন? ছোটতে যদি কোরআনটা শেখান, বুড়ো বয়সে ও ঢেকুরটা মূলর যেমন উঠবে সারা দিনের শেষে, ঠিক বুড়ো বয়সে গিয়েও তার মুখ থেকে কোরআনটা বার হবে, এ আশা করা যাবে। কি বললাম বুঝলেন? আপনার বাচ্চাটাকে কোরআন মাজিদ শেখান। আজকে আপনার আফসোস হচ্ছে না এই বক্তব্যটা দিচ্ছি বলে, ইস আমি তো কোরআন পড়তে জানি না, আফসোস হচ্ছে? মানে মানুষ বোকা বহু দেখেছি, মানে আপনাদের মতো বোকা আমার চোখে কোনোদিন আর ঠেকে না। এটা আমার চিন্তা ভাবনাতে, কারণ অনেক জলসাতে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে, মৌলী সাহেব আপনি তো বলেছেন যে কাঁধে দুইজন ফেরেশতা থাকে, তা দুইজন ফেরেশতা নাকি খাতা কলম নিয়ে সব লিখে রাখে। তো আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো থাকে কোথায়। যে ওইটা জেনে তোর বাপের লাভ কি? বিয়াদব কোথাকার, ওটা তো জানার ইচ্ছা হলো কেন? ওটা জেনে তোর লাভ কি? ওটা না জানলে কোনো ক্ষতি আছে? আছে? নাই। আচ্ছা, আরবি আগে যারা পড়েছেন মক্তবে কেমন করে পড়াতো? আলিফ বে তে সে জিম হে খে পড়াতো না? আর এখন কি পড়ায়? আলিফ বা তা সা জিম হা খ, তাই না? প্রশ্ন করছে মৌলভী সাহেব এগুলো কেন পরিবর্তন হলো? যত প্রশ্ন হুজুরদের করে না, করে না, করে। অথচ ওই লোকটা, আমার আজকে জলসা প্রায় 10 বছর ধরে জলসা রাখছি, আমি বক্তব্য দিচ্ছি ছাত্র জীবন থেকে, আমি বক্তা। তা আমার কাছে একটা লোক কেউ কোনোদিন একটা জলসাতে জিজ্ঞাসা করলো না, হুজুর আপনার বক্তব্য তো খুব শুনি, আমি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দুয়াটা বলছি, এই দুয়াটা আমার একটু হচ্ছে কিনা দেখবেন তো। একটা লোকও আসেনি। আমার 10 বছরের বক্তব্য জগতে একটা লোককে পেলাম না। যে লোকটা আমাকে বলল, মৌলভী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি আপনার সামনে, একটু দেখুন না আমার এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, এরকম লোক নাই। কাঁধে ফেরেশতার খাতা কোথায় থাকে এটা জানতেই হবে ওর। তুমি বুঝতে পারছেন না? আলিফ বে তে সে কি করে আলিফ বা তাসা হলো এটাও জানতেই হবে, ওটা ওর ফরজ। অথচ নিজে 2 রাকাত নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা এইটা কোনো আলেম ওলামাকে জিজ্ঞাসা করে না। আবার আলেম ওলামা ভুল সংশোধন করে দিলেও রেগে যায়, তাই না? মসজিদে দেখবেন কিছু লোক আছে সেজদা গিয়ে পা গুলি এরকম করে রাখতে হয় না, এরকম ফাঁক করে, কোনটা ফাঁক করে? জোড়া। তো একটা চাচা এরকম ফাঁক করে রেখেছে, আমি গিয়ে বলছি বাপজি এটা তো হাদিসে নাই, জোড়া করে রাখতে হবে। তখন ও রেগে গিয়ে বলছে 30 বছর নামাজ পড়ছি, কোনো মৌলভী সাহেব বললো না, তুমি একাই কি মৌলভী সাহেব? তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাবো, বেশি বাদ বাদ করে বকো না তো। বড় মৌলভী সাহেব হয়েছে। ভুল সংশোধন করবে না, নিজের ভুল সংশোধন করবে না। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের ভুল সংশোধন করবে না। রমজানের রোজা ফরজ, এর এত গুরুত্ব কেন? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। আর রমজানের সব থেকে বড় ইবাদত কোরআন তেলাওয়াতে। কোরআন তেলাওয়াত ছাড়া রমজান মাসের কোন মর্যাদা, কোন তৃপ্তি আপনি পাবেন না। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। মেয়েরা যারা আছেন আপনাদেরকে বলছি, রমজান মাসের মূল কাজ রান্না বান্না সারাদিন নয়, কি করতে হবে? কোরআন
তেলাওয়াত করতে হবে। এইবার আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে রমজান মাসের কিছু মাসলা মাসাইল আমি বলে দিই। রমজান মাস আসছে তো, এটা আপনার জেনে রাখলে ভালো হবে। হবে কি হবে না? হবে। এক নম্বর, আমাদের তো মানুষ প্রশ্ন করতে, বাবা রমজান মাসে তো ঘুমোতে দেয় না, ফোন করে বলছে হুজুর থুতু গিলে নিয়েছি, হবে? হবে? হ্যাঁ হবে। হুজুর ডাক্তারখানাতে বসে আছি, তাড়াতাড়ি বলুন ইনজেকশন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা হুজুর দুপুরবেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘরে ওর গায়ে আমার হাত উঠে গেছে, রোজা ভেঙে যাবে না থাকবে? কই তুমি এই প্রশ্নটা করলে না? হুজুর আমার আব্বা মারা গেছে আজ 20 বছর, বড় বোনকে জমি দিইনি, 4 বিঘে জমি আমি চাষ করে খাচ্ছি, আর ওই জমির ধান ভাঙিয়ে চাল করে সারি খেয়েছি, রোজা হবে কিনা? নিজের স্বার্থে যেখানে ঘা পড়ে সেই প্রশ্ন কেউ করে না। কি বললাম বুঝলেন না? এরকম লোক আপনাদের মুর্শিদাবাদে নেই অবশ্য, আছে? যে বোনের জমি ফাঁকি দিয়ে নিয়েছে, আছে? আছে, আছে না? আছে। ওই লোককে একবার আসতে, ওই লোককে একবারও বলে না যে বোনকে জমি দিইনি, ফাঁকি দিয়ে দিয়েছি, আর ওই জমি ধান চাউল করে ভাত খেয়েছি সাহারিতে, আর ইফতারের পরে ওই চাল দিয়ে ভাত খাবো, মরিসা আমার রোজাটা হচ্ছে কিনা একবারও জিজ্ঞাসা করবে না। করবে? করবে না। তার মানে বোঝা যাচ্ছে যে ও সব ব্যাপারে ভালো বোঝে, নিজের ব্যাপারে বোঝে না, তাই না? কারণ নিজের স্বার্থের ব্যাপার আছে। কি বলছি বুঝতে পারছেন? স্বার্থের ব্যাপার আছে। ছোট্টখাটো জিনিস কিছু ভালো ভালো জিনিস জেনে রাখুন। এক, সাহারি খাওয়া কি? সাহারি খাওয়া কি কে কে বলছে? শুনুন, হাত তুলুন। সুন্নত, ইয়েস ঠিক। কেউ যদি একদিন ঘুম ভাঙলো না, সাহারি খেতে পারলো না, তবুও রোজা হবে, সমস্যা নেই। ইচ্ছাকৃত করবেন না, অনিচ্ছাকৃত। থুতু যদি কেউ গিলে নেয় রোজা হবে, ইনজেকশন যদি কেউ দেয় রোজা হবে। কি বললাম বুঝলেন না? ডাক্তারকে ব্লাড দেবে, রোজা হবে, কোনো সমস্যা নেই। কেটে গেল, রক্ত একটু বার হয়ে গেল, রোজা হবে। দিনের বেলা মেসওয়াক করলেন, রোজা হবে। আর মুখে গন্ধ হচ্ছে, ব্রাশ করবে, রোজা হবে, কোনো সমস্যা নেই। এক কথাতে এই জায়গাটার ভিতর দিক দিয়ে ভিতরে কিছু মাল চলে গেলে, আর ওটা যদি ক্ষুধা নিবারণের উদ্দেশ্য হয়, তাহলে আর হলো না। কি বলছি বুঝতে পারছেন? সহজ জিনিস জানা হয়ে গেল। আর একটা জিনিস আপনি জেনে যান, রমজান মাসের আমাদের আর একটা অধ্যায় আছে, তার নাম জাকাতুল ফিত্র, অর্থাৎ ফিতরা। ফিতরা আছে না? আছে তো? আছে। ফিতরা কখন দিতে হবে? এই ব্যাপারটা হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, ওই আপনার ফুরফুরা, ওই দরগা, মাজার, ফারাইজি, তবলিগি কেউ জানে না। জানে সবাই, আমল করে না। আমি বলে দিয়ে যাচ্ছি, এটা আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ফিতরা আমাদের, এই কথা বলছে কে? কথা বলবেন না, আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, কথা বলিয়েন না, আমার দিকে বেরুন। অনেক সময় আমরা ফিতরা কেন দিই এটা আগে জানতে হবে। হবে কি হবে না? কেন ফিতরা দিই বলুন? ইয়েস, রমজান মাসে রোজা রাখতে গিয়ে যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়, তাহলে ফিতরার মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো কি হয়? মাফ করে দেওয়া হয়, তাই না? অনেক লোককে দেখেছি 15টা রোজাতে ফিতরা দিয়ে দিয়েছে। অনেক লোক দেয় কি দেয় না? দেয়। আবার যারা হানাফি মাযহাব মেনে চলেন, যারা মুকাল্লিদ, কি বললাম বুঝলেন, যারা তাকলিদ করে, হানাফি ভাইরা তো আবার রোজার প্রথম দিন থেকে শুরু করে। তা আমি একটা যুক্তিতে একটা কথা আপনাকে বলি, 15টা রোজাতে আপনি কি দিলেন? ফিতরা দিলেন। আচ্ছা বলুন, এখনো তো 15টা রোজা বাকি আছে আপনার, তাহলে এর মাঝখানে তো আবার ভুল ত্রুটি হতে পারে কি পারে না? পারে। তাহলে আগে ফিতরা দেওয়ার কোনো যুক্তি আছে না নেই? নাই। তাহলে আল্লাহ রাসূলের সুন্নত কি? সুন্নত ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা বার করে দিয়ে তবে তিনি ঈদগাহে যেতেন। তবে ওলামাদের মতামত হচ্ছে এই, গরিব মানুষ যাতে বিশেষ উপকৃত হয়, ওই জন্য রোজার ঈদের 1 দিন 3 দিন আগে পর্যন্ত ফিতরা দেওয়া যাবে। এইবারে ফিতরা দেব কি? ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেবেন,
কি বললাম বুঝলেন? চাউল দিয়ে দেবেন। আমাদের প্রধান খাদ্য কি? ভাত। চাউল দিয়ে দেবেন সবাই। যদি বলছেন মৌলভী সাহেব এত চাউল গরিব মানুষ দিয়ে কি করবে, তো ওর চাউলের সম্পর্কে তোমার এত টেনশন কিসের? 11 মাস জোর খাওয়া হয়নি, তুমি খোঁজ নিয়েছিলে? তুমি এত ভাবতে যাচ্ছ কেন ওর ব্যাপারে? একটা কথা মাথায় রাখবেন, ইবাদত ইবাদত এর কোন পদ্ধতি কখনোই চেঞ্জ করা যাবে না। ফিতরা একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়ে দিয়েছেন, আপনাকে এইটা দিয়েই দিতে হবে, এটা একটি ইবাদত। নাম্বার 2 নম্বরটা জেনে নেন, ফিতরা জমা করবেন কোথায়? এই জায়গাটা খুব গেঁড়াকাল। প্রথমে আমাদের বুঝতে হবে সুন্নত পদ্ধতি কোনটা, এটা জানতে হবে। আমি মমতাজুল ইসলাম এটা মাইকে বলে দিয়ে গেলাম, সোশ্যাল মিডিয়াতে কালকে লাখ লাখ লোক দেখবে। আমি তদন্ত করে গবেষণা করে পড়াশুনো করে জেনে বুঝে তবে এই কথাটা বলছি, আপনি আমার কথা কাটবেন না। একা নিজের ফিতরা নিজে একা দেওয়া সুন্নত, মাথায় থাকবে। যদি বলছেন মৌলভী সাহেব তাহলে মসজিদে এক জায়গায় করা যাবে না, এক জায়গায় করা যাবে। যার কাছে এক জায়গায় করবেন সেই মোড়ল যদি ইমানদার লোক হয়, আর মোড়ল যদি এই দায়িত্ব পালন করে যে রোজার ঈদের চাঁদ ওঠার আগেই সমস্ত ফিতরা বিলি বন্টন করে দিব, গরিবদের মাঝখানে সব বুঝে দিব, আর এই কারণে ওই মোড়লের কাছে ফিতরা জমা করা যাবে। যে ফিতরা ইমানদারিতার সাথে মোড়ল ঈদের চাঁদ ওঠার আগে পর্যন্ত গরিব মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়ল বা এই মসজিদ কমিটির কাছে জমা করা কি যাবে। আর যে মসজিদ কমিটি ঈদ হয়ে যাবার 13-14 দিন পরে ফিতরা বিলি করছে, এই মসজিদ কমিটিকে ফিতরা জমা করা যাবে না। মনে থাকবে, কোন সর্দারের গল্প নেই এখানে। কে সর্দার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূল কথা। কি বলছি বুঝতে পারছেন না? যে সমস্ত যে সমস্ত সর্দার ভাইরা আছেন, ফিতরা জমা হবে, ফিতরা জমা হবে, আর ওই জমা ফিতরা চাঁদ ওঠার আগে আগে গরিব মানুষদের বাড়িতে পৌঁছে দিবেন সর্দারেরা। এটাই হচ্ছে সুন্নাত। আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আপনি 1.5 মাস ধরে বুলি করুন, আমি আপনাকে গাল দিতে যাব না, মারতেও যাব না। সুন্নাত যেটা সেটা বলে দিলাম। কি বলছি বুঝতে পারছেন? আপনি মানলে মানুন, না হলে ছেড়ে দেন, কোনো সমস্যা নেই, তো কথা বলার কোনো দরকার নেই। কোন সর্দার যদি এই কাজে যুক্ত থাকেন, এখানে যদি থাকেন সর্দার সাহেব, অবশ্যই আপনি গরিবের বাড়িতে ফিতরাটা চাঁদ ওঠার আগে পৌঁছে দেবেন। তার মাল আটকে রাখার অধিকার আপনার নেই। ফিতরা কেন? গরিব মানুষ আপনার ঈদের আনন্দে যাতে অংশগ্রহণ করতে পারে, আপনার বাচ্চা যে নতুন জামা পড়েছে তার বাচ্চাও যেন পড়তে পারে, আপনি ঈদের দিনের যে লুঙ্গি দামি পড়েছেন ও যেন সেই ঈদের লুঙ্গিটা পড়তে পারে, দামি লুঙ্গি। এই কারণেই তো আল্লাহ রাসূল ফিতরার ব্যবস্থা করেছেন। আপনি কেন, কোন নিয়মে, কোন পদ্ধতিতে আপনি তার ফিতরাকে আটকে রাখলেন? তার বাড়িতে পৌঁছে দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আমরা সঠিকটা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা দুটো মাসলা মাসাইল আপনাদেরকে বলে দিই, এগুলো জেনে রাখলে খুব উপকার হবে। অনেক সময় আমরা গ্রাম্য বাংলার মানুষ একটা কথা বলি, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা যদি ভাঙে, সারা জীবন রোজা করে ওইটা শোধ করা যায় না, বক্তব্য দেয় না, আর লোকও তাই ভাবে। জি না, এটা মিথ্যা কথা। সত্য কি, আপনি রমজান মাসে রোজা রাখতে পারেননি, ইচ্ছা করেই একটা রোজা ভেঙে দিয়েছেন। কি করে ভেঙেছেন? ভাত খেয়ে, খিদে লেগেছিল, ভাত খেয়ে ফেলেছেন। চায়ের দোকানে গিয়ে নেশা সামলাতে পারেননি, চা পান করে নিয়েছেন। আপনি একটা ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন, এটা কাবিরা গুনাহ করেছেন। কি বললাম বুঝলেন? এই গুনার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমাশীল, ক্ষমা করে দিবে। একটা রোজা ভেঙেছি বলে সারা জীবন রোজা করতে হবে, তাও শোধ করা যাবে না, এটা মিথ্যা কথা। খাদ্য দিয়ে, মানে খাবার জাতীয় জিনিস দিয়ে যদি কেউ রোজা ভাঙে, তাহলে তার কাফারা এটাই যে সে কাবিরা গুনাতে লিপ্ত হলো, দোয়া করতে হবে, আল্লাহ তার ক্ষমা করে দিবে। শুধুমাত্র রোজা যদি স্বামী স্ত্রী মিলন করে যদি কেউ ভাঙে, তার কাফারা আছে। দুপুর বেলাতে স্বামী স্ত্রী শুয়েছিল,
কোনো কারণে মানে সে স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হয়ে গেছে, দুজনারই রোজা ভেঙে গেছে, ফরজ রোজার সময় এর জরিমানা আছে। এর জরিমানা কি? ওই যে গোলাম আজাদ করতে হবে, 60টা রোজা রাখতে হবে, না হলে 60টা মিসকিন খাওয়াতে হবে। 30টা রোজাতেই যদি এই ঘটনা ঘটায় তাহলে 60টারও পারবে? 30টাতেই যদি এই ঘটনা ঘটিয়ে দেয় 60টার পারবে? তার মানে সব থেকে ভালো আমাদের বর্তমানে যৌবনের যা চাহিদা, রমজান মাসে আমার মনে হয় এসব আলোচনা না করাই ভালো, তবুও করে দিচ্ছি, স্বামী স্ত্রী একটু দূরে থাকাই ভালো, একটু দূরে থাকা ভালো। কারণ বাই চান্স শয়তান তো ইচ্ছা করে সব সময়তেই আপনাকে মনে কুমন্ত্রণা দিবে। কি বললাম বুঝলেন না? তারপরে ইফতারি করার থেকে নিয়ে সাহারি পর্যন্ত আপনি আপনার স্ত্রীর কাছে গমন করুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আমাদেরকে আল্লাহ রোজা ফরজ করেছেন কেন, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। রোজা কি ফরজ? কেন ফরজ করা হলো? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের ভিতরে পরেশগারিতা জন্ম হয়, যাতে তোমাদের ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি জন্ম হয়, এই কারণে। আমি একটা যুক্তি দিয়ে কথা বলছি, দেখুন কত মজা লাগে। আচ্ছা, এই পৃথিবীতে প্রত্যেক ইবাদতে ভেজাল করা যায় নিজে নিজে, আর প্রত্যেক ইবাদতে 2 নম্বরই করা যায়, ইচ্ছা করলে করা যায়। আর প্রত্যেক ইবাদত লোক দেখানিও করা যায়, যায় না? দান করাটা কি ইবাদত নয়? ইবাদত তো, ইবাদত। আচ্ছা, আপনি যদি এখন দান করেন, তা বক্তা আপনার নাম বলবে না? শুধু নাম বলবে না, বক্তাদের দোয়া করার ঢং কত আবার। হ্যাঁ, 20 টাকা দিয়েছে, তা প্যান্ডেলের ভিতরেই দোয়া ঘুরছে, পো 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 করে। 2000 দিয়েছে, প্যান্ডেলের বাইরে বার করে দিয়েছে, দিয়ে পালিয়ে এসছে। আর কেউ 20,000 দিয়েছে, তা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওগো আল্লাহ দয়াময়, আল্লাহ ফেরদাউসে পৌঁছে দাও, আর জায়গা নাই জান্নাতে, যেমন হোক করে ঢোকাও। মানে এমন করে দোয়া করছে জান্নাতের জায়গা নাই। মানে 20,000 দিয়েছে, মাল অনেক বেশি। বক্তারাও অনেক চালাক, কম দান দোয়া কম, মিডিয়াম দান দোয়া মিডিয়াম, বেশি দান এমন দোয়া করছে যে জান্নাতে ঢুকিয়ে তবে ফিরছে বক্তা। কি বুঝতে পারছেন? আবার এটা বক্তার গেল, আর যে দান করছে তারও গুণ আছে। দান করেছে, বক্তা সাহেব নামটা বলতে ভুলে গেছে, তো ঘুরে এসে আবার বলছে আমার নামটা বলুন। যে কি নাম? বলছে আমার নাম শফিকুল ইসলাম। তা বক্তা বলছে আল্লাহ যে দান করেছে তার নাম শফিকুল, মাফ করে দাও তুমি জীবনের ভুল, গোনা খাতা তুমি তার মাফ করে দাও। এসে যা বলে আর কি। কি বলছে বুঝতে পারছেন না? এখন শফিকুল যখন নামটা বলছে, ও অত দূর চলে গিয়েছিল, আবার ঘুরে এসে বলছে আপনি আলেম মানুষ এত ভুল করেন? আমি টাটকা 2024 সাল হজ করে এলাম, বলুন আলহাজ শফিকুল 20,000। তার মানে কি আলহাজটা বাদ দিয়ে গেছি। আর যদি তার নাম না বলা হয় তা আগামী বছর আর দান করবে না। তার মানে বোঝা যায় যে এই দানের ভিতরে অনেক রকমের বদমাইশিও থাকে। থাকে কি থাকে না? লোক দেখানোর ব্যাপার থাকে। মেয়ে বিয়ে দিয়েছেন, হাজি সাহেব বিয়াই হয়েছে, আপনি তো বেনামাজি। এখন হাজি সাহেব এসছে আপনার বাড়িতে বিয়াই, ও যাচ্ছে জোহরে মসজিদে, আপনি যদি না যান মান সম্মানের ব্যাপার। তখন বলছে মাসকুরা মা বাক্স থেকে পাঞ্জাবিটা বার কর না, একটু যাই, আজকে কিছু করার নাই। এটা করা যায়। আর অনেক লোক করেও, করে কি করে না? করে। লোক দেখে নিয়ে ইবাদত করা যায়। সারা বছর খোঁজ খবর কিছু নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী আসছে আমাদের ঈদগায়। সারা বছর খোঁজ নাই, এরকম লোক আছে। এগুলো ঢং করা যায়, করা যায় না? ঢং করা যায়। একটা সার্টিফিকেট আছে, খুব সহজে কিনতে পাওয়া যায়। পৃথিবীতে সবকিছু অর্জন করতে হয়, একটা সার্টিফিকেট টাকা থাকলে হয়, তার নাম কি? হাজি। সারা জীবন জুয়া খেললো, সুদ খেলো, মদ খেলো, বদমাইশির শেষ নাই, সিনেমা হল ছিল, সব কিছু করেছে। বুড়ো বয়সে বলছে যায় পশ্চিম দিক থেকে ঘুরে আসি, টাকা অনেক বেশি, প্লেনে করে চলে গেল। বাড়ি এসে সবাই বলছে হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। ও তখন মনে মনে ভাবছে মনে আমি সার্টিফিকেট নিয়েই এসেছি।
বুঝলেন? হাজি সাহেব না বললে আবার রেগেও যায়, তাই তো? তাহলে এটাও কিন্তু অনেক সময় চালাকি করে করতে পারা যায়। এর একটা নিদর্শন থাকে, থাকে না? খেজুর আনে, পানি আনে, তসবি আনে, আবার বড় পাঞ্জাবি পরে, যে নামাজ পড়ে তার একটা নিদর্শন থাকে, থাকে না? এই জায়গাটায় কালো দাগ হয়, কারো এই জায়গাটায় ঘাটা পড়ে যায়, যায় না? তাহলে পৃথিবীতে প্রত্যেক ইবাদত মানুষ দেখানো যায়, তাই না? একটি মাত্র ইবাদত আছে, এই ইবাদতটা শুধু মানুষ আল্লাহর ভয়ে করে, তার নাম কি? রোজা। এক, সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি টানি খাওয়া যাবে, একটু হালকা পানি পান করা যাবে, হালকা বিড়ি টিড়ি টানা যাবে না, কিছু যাবে না? তো ভালোই তো আপনারা জানেন, তাহলে সব কিচ্ছু তাহলে টানাটুনি যাবে না, খাওয়া যাবে না, তাই তো? এইবার আপনি বাথরুম ঘরে গোসল করতে ঢুকেছেন, কথা বুঝবেন, কঠিন পিপাসা লেগেছে, বহরমপুরে গিয়েছিলেন কাজে, সাইকেল চালিয়ে এলেন, কঠিন পিপাসা হয়, জান বার হয়ে যাচ্ছে, বাথরুমের দরজা লাগিয়ে দিলেন, বাথরুমে কেউ যায়? একাই যায়। আচ্ছা, তখন আপনি ইচ্ছা করলে 2 ঢোক পানি পান করতে পারতেন কি পারতেন না? পারতেন। কেউ করে? করে? করে না। কার ভয়ে করে? আল্লাহর ভয়ে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটি মাত্র ইবাদত, যে ইবাদতে কোনো চালাকি চলে না, কোনো 2 নম্বরই চলে না, লোক দেখানো চলে না, চিটিংবাজি চলে না, ফেরেববাজি চলে না, তার নাম রোজা। কি বুঝতে পারছেন? এটা মানুষ কার ভয় করে? আল্লাহর ভয় করে। আর সত্যি মানুষ আল্লাহর ভয়ও করে। রমজান মাসে দেখবেন কিছু লোক পুরো ফেরেশতা, পুরো ফেরেশতা, মসজিদে গেলে জুতো চুরি, এত লোকের আমদানি, জুতো পাল্টা পাল্টি, কানে দুটো দাঁতন নিয়ে ঘুরছে গো, কি ইবাদতে! আল্লাহু আকবার। ঠিক 27টা রোজায় বহরমপুরে সিনেমা হল থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছি, ঈদের দিনে দেখতে যাবে, তাই এরকম লোকও তো আছে। ওকে যদি উমরপুরের গরুহাটে যদি বিক্রি করা হয় গোস্তের দরে 1.5 কুইন্টাল ওর শরীরে গোস্ত, অথচ রমজান মাসে এলে বলছে বলি সাহেব আমার গ্যাসের অসুখ, রোজা রাখতে পারি না, অথচ মনে হয় একটা ছোট বকরি ছাগল ভুনা করে দিলে একাই খেতে পারবে। হারাম করে রমজান মাসে রোজা রাখে না। মেয়েটার বয়স 16 বছর, তো ওর মাকে বলছি কি ব্যাপার ভাবি, কি ব্যাপার চাচি, তোমার মেয়ে রোজা রাখলো না? বলছে আমার কচি মেয়ে কি করে রোজা রাখবে, ভোরবেলা উঠতে পারে না। এই বিয়াদব কোথাকারে, 17 বছর বয়স, বিয়ে দিলে কাল সকালে ওর ছেলে হবে। তুই বলছো তোমার মেয়ে বাচ্চা, তোমার মেয়েকে আমি চিনি না? স্কুল খোলে 11টা, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30টায়, এই 1.5 ঘন্টা করে কি? এখনো তুমি বলছো আমার মেয়ে বাচ্চা? তোমার মেয়ে রাতের বেলা মোবাইলে SMS করে, চ্যাটিং করে, ভিডিও কলে কথা বলে, আমরা বুঝি না তোমার মেয়ে এখনো বাচ্চা? 17 বছর বয়স ওর, আর ওর মা ওকে সাপোর্ট দিচ্ছে, আমার কচি মেয়ে কি করে রোজা রাখবে হুজুর। আশ্চর্য ব্যাপার। এই সমস্ত ভণ্ডামিগুলো হয় কি হয় না? হয়, হয়। শুনুন, অর্ধেক রোজা নেই, অর্ধেক রোজা বলে কোনো রোজা নাই। যেমন আমার মাদ্রাসা রমজান মাসে খোলা থাকবে, রমজান মাসে আমার মাদ্রাসা টোটাল খোলা থাকবে, ইফতারি হবে, সাহারি হবে, সব হবে, রমজান মাসে কোনো ছুটি নেই। তা যারা একদম বাচ্চা, কোরআনে হিফজের মাদ্রাসা, একদম যারা বাচ্চা, ওই 5 বছর 6 বছর বয়সের ছেলেরাও ভর্তি হয়েছে, তো ওরা তো রোজা রাখতে পারবে না, পারবে বলুন? পারবে না। তো ওদেরকে আমি সব কালকে বসিয়ে মাদ্রাসায়, আমার আবার মাদ্রাসায় বুধবার বৃহস্পতিবার জলসা, কাল বা পরশু দিন, আমি ওদেরকে বলে দিয়েছি যে তোমাদের রোজা কারুর 10টা পর্যন্ত আর কারুর 12টা পর্যন্ত ইফতার, তোমাদের 12টায় কারুর ইফতার হবে, কারুর 10টায়। বলছি তোমাদের কারুর অর্ধেক রোজা, আবার কারুর তার অর্ধেক রোজা। 10টা পর্যন্ত পানি টানি কিছু খেতে পারবে না, যে খাবে সিসি ক্যামেরায় দেখতে বলে তার চামড়া তুলে দেবো। আচ্ছা, এই 10টা পর্যন্ত কারা কারা রোজা করবে? 20 জন হাত তুলেছে, হুজুর আমরা সবাই করবো 10টা পর্যন্ত। আচ্ছা বলো 12টা পর্যন্ত কারা? আরো 20টা হাত তুলেছে, ধরে নেন, হুজুর আমরা। আসলে অর্ধেক রোজা নয়, এটা হচ্ছে ওদের ট্রেনিং। কি বললাম বুঝলেন না? যাতে আগামী বছরেও 2টো করতে পারে, তারপরের বছর আবার 2টো করতে পারে। এটা কি ট্রেনিং? তো আপনার বাচ্চাকে আপনি ট্রেনিং দেবেন, ভোরবেলা তোকে তুলবেন, 7 বছরের বাচ্চা তাই কি তুলুন, ওকে সাহারি খেতে বলুন,
যে দুটো খাজুর খাও মা, দুটো খাজুর খাও। তুমি মা 12টা পর্যন্ত রোজা ভেঙে দেবে, তোমার খুব বড় নেকি। আর তুমি যদি না করো না, আল্লাহ তোমার জিভ কেটে দেবে, আল্লাহ তোমার চোখ কানা করে দেবে, ভয় দেখাবেন। তার মানে অভ্যাস করবেন, ওকে ট্রেনিং দেবেন, মাঝে সাঝে ওকে চেক করবেন, বাবু কিছু খেয়ে নাওনি তো? এই তুমি মনে হয় চকলেট খাচ্ছিলে না? না আব্বু আমি খাইনি তো। আচ্ছা মা খেও না। তুমি 12টার সময় আজান হলে তারপর তোমার ইফতার। এইভাবে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। সাহাবায়ে কেরামগণ এইভাবে বাচ্চাদের ট্রেনিং দিতেন। কি বলছি বুঝতে পারছেন না? আর আমাদের তো গোড়াই খারাপ, তা গাছে ফল ধরবে কি করে? ওর বাপই তো রোজা রাখে না। হ্যাঁ, ওর বাপই রোজা রাখে না। আমাদের পাড়া গ্রামের একটা খারাপ কথা আছে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে, বৌমা ঘুরিয়ে মতে। এটা আমাদের পাড়া গ্রামের কথা। তা বাপই যদি রোজা না রাখে, ওর বেটা জীবনে আর ওকে দেখে শিখবে? হ্যাঁ, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে, মা যেমন হবে দেখবেন মেয়ে ঠিক তেমন হবে, বাপ যেমন হবে দেখবেন বেটা ঠিক তেমনই হবে, হবার চান্স বেশি। তা আপনাকে দেখে আপনার বেটা শিখবে, আপনাকে দেখে আপনার কি শিখবে? বেটি শিখবে। ইনশাআল্লাহ আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন আমিন।